হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমরাও অনেক অনেক ভালো আছি। তো তোমাদের পুজো কেমন কাটলো? আর তোমাদেরকে সবাইকে জানাই শুভ বিজয়া। তো কোথায় যাচ্ছি আর টাইটেল থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছো। তা বন্ধুরা, তোমরা কিন্তু এই ভিডিওটা মিস করো না, তা পুরো সম্পূর্ণ দেখো, স্কিপ করো না। আর তোমাদেরকে নতুন জায়গায় নিয়ে যাচ্ছি। আর আমাদের দর্শক বন্ধুদেরকে আমি শুভ বিজয়া আর শুভ দীপাবলি আর ছট পুজো, যারা আমাদের মানে দোভাষী, মানে আমাদের যারা মানে ওই বিহারি ভাইরা আছো বা আমাদের যারা ওই সম্প্রদায়, তাদেরকে ছট পুজো আন্তরিক শুভেচ্ছা রইল। তা বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা যেখানে যাচ্ছি, কি করে যাব, কত ভাড়া, সম্পূর্ণ তোমাদের তথ্য দেবো। তা তোমরা কন্টিনিউ দেখো। আর যারা নতুন দেখছো, তা আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে অল করে দিও। তা বন্ধুরা, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আর সবার কাছে শেয়ার করে দিও। তা কন্টিনিউ দেখতে থাকো, আমরা কোন পথ দিয়ে যাচ্ছি, কি করছি, সম্পূর্ণ তোমার জানাবো। তা বন্ধুরা, দেখতে থাকো। তা বন্ধুরা, বেরিয়ে তো পড়লাম। যাচ্ছি কোথায়? যাচ্ছি চন্দননগর। তা বন্ধুরা, খুব কম সময়ে তাড়াতাড়ি যেতে হলে তোমাদের রাজবিহারী বা শহরতলি, তোমরা যেখান থেকে মেট্রো পাবে, চলে যাবে হাওড়া। এখন হাওড়ায় মেট্রো অ্যাভেলেবেল। তা আমাদের টিকিট পড়লো 25 টাকা। এক্সপ্লেনেড থেকে নেমে তোমাদের চেঞ্জ করতে হবে, একটু কষ্ট হবে, কিন্তু খুব কম সময়ের মধ্যে তোমরা কিন্তু হাওড়া পৌঁছে যাবে। তা আমাদের মেট্রো এসে গেছে, আমরা উঠেও পড়লাম আর নেমে পড়লাম হাওড়া। তা হাওড়া থেকে আমরা যে কোনো ট্রেন, মানে যে কোনো ট্রেন না, যেগুলো বর্ধমানগামী বা ওই ব্যান্ডেল লোকাল ধরে আমরা নামবো হলো মানকুণ্ডু, ঠিক চন্দননগরের আগের স্টপেজ। কেননা চন্দননগর থেকে মানে ঘুরতে অসুবিধা হবে, মানকুণ্ডু থেকে খুব কম খরচায় হেঁটে তোমরা কিন্তু পুরো চন্দননগরের এই জগদ্ধাত্রী পুজোটা দেখতে পাবে। আর আমরাও সেই পথেই আগের বারও গেছিলাম, এবারও যাচ্ছি। আর আমার ওয়াইফ আর আমি বেরিয়ে পড়েছি। তা ট্রেনের টিকিট পড়েছে 10 টাকা, মেট্রো 25 টাকা আর 10 টাকা, টোটাল 35 টাকায় তোমরা কিন্তু চন্দননগর পৌঁছে যাবে। আর চন্দননগরের এই যে তোমরা ওভারব্রিজ পার করে ঠিক সামনেই কিন্তু বন্ধুরা তোমরা ওখান থেকে আমরা কিন্তু চলে এসেছি মানকুণ্ডু। তা আগের বারে যারা আমাদের এই চন্দননগরের যে পুজোর সিরিজটা দেখেছো, তারা তো আমার দেখেছো। আর যারা নতুন দেখবে, তা তোমরা যদি মানে শহরতলি যেখান থেকে আসো, তা আমরা যে পথে এসছি, আমরা কলকাতা থেকে মানে কসবা মানে বালিগঞ্জ চত্বর থেকে এসছি বলে আমরা ওখান থেকে মেট্রো ধরে চলে এসছি তোমার হাওড়া। হাওড়া থেকে আমরা ওখান থেকে মানকুণ্ডু ট্রেন, মানকুণ্ডু মানে ওখান থেকে তোমার ব্যান্ডেল লোকাল, বর্ধমান লোকাল, যে ট্রেনটা তোমাদের সুবিধা হবে, বা
টাইমের মধ্যে হবে। তোমরা যেটা করবে 10 টাকার টিকিট, মানকুণ্ডু নামালাম জাস্ট 10খানা স্টেশন, ওই অলমোস্ট 20 থেকে 25-30 কিলোমিটার। তা আজকে কিন্তু বন্ধুরা আমরা চলে এসেছি যেটা মানে চন্দননগরে, তাই মানকুণ্ডু পরের স্টেশন হলো চন্দননগর। তা তোমরা যদি মানকুণ্ডু থেকে দেখা শুরু করো তা মোটামুটি অলমোস্ট তোমরা চন্দননগরটা পুরো ঘুরতে পারবে। তা আমি প্রতিবারই এই মানকুণ্ডু নামি, মানকুণ্ডু থেকেই আমরা যাত্রা শুরু করি। তা আজকে এখানে নেমে আমি কি কি ঠাকুর দেখবো সব তোমার সঙ্গে শেয়ার করবো। আর তোমরা যদি আসো আমার এই পথ ধরে, তাহলে আশা করি তোমাদের খুব কম খরচায় তোমরা চন্দননগর ভ্রমণ করতে পারবে। আর এবার প্যান্ডেল শপিং শুরু করবো। তা আজকে আমরা কলকাতায় তো দুর্গাপুজো খুব শ্রেষ্ঠ, তাই তোমার চন্দননগরের এই জগদ্ধাত্রী পুজো খুব বেস্ট, মানে বেস্ট মানে বলবো পৃথিবী বিখ্যাত। তা এখানকার সবচেয়ে বড় হলো যেটা হলো লাইটিং, এটা চন্দননগরের লাইটিং দেশ বিদেশ মানে বিদেশেও অনেক এই লাইটিং এর মানে গেছে। আর এশিয়ার মার্কেটে এই চন্দননগরের লাইটিং এর খুব নাম আছে। সেই লাইটিংটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, প্যান্ডেল শেয়ার করব, ঠাকুর থেকে শুরু করে সবই শেয়ার করব। আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই পিছনে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে কিন্তু বন্ধুরা জাস্ট তোমরা এই সামনে এখানে চা খেয়ে তোমরা এবার রওনা দিতে পারো। এখানে এই পথ দিয়ে সোজা গেলেই তোরা মোটামুটি সব ঠাকুর পেয়ে যাবে। আর কি কি ঠাকুর দেখবো, কি কি আছে তোমরা জানাবো, তা কন্টিনিউ দেখতে থাকো। বন্ধুরা যাত্রা শুরু করছি, তোমাদের এক দিয়ে ফেলেছি, যেটা হলো আজকে হলো ষষ্ঠী। তা বন্ধুরা চলবে হলো দশমী অবধি। তা দশমী মানে 10 মিনিট পর, মানে বলছে এখানকার লোকেরা বলছে শনি রবিবার এখানে ভাসান চলবে। তা আমরা কিন্তু এই ষষ্ঠীর দিনে আজকে এইখানে ভিডিও করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেটা চন্দননগরের সবচেয়ে বড় স্পেশাল লাইট। আর এখানে বন্ধুরা আরো অনেক ঠাকুর চলেছে, যেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো। কন্টিনিউ দেখতে থাকো, আশা করি আমাদের ভিডিওটা ভালো লাগবে। আর যারা নতুন দেখছো প্লিজ আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে বেল আইকনটা অন করে দিও। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক করে আমাদের পাশে থেকো। তা বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো। আমরা চললাম এবার প্যান্ডেল শপিং করতে, জগদ্ধাত্রী পুজো চন্দননগর মানকুণ্ডু থেকে যাত্রা শুরু করলাম, থামবো হলো চন্দননগর। তা কন্টিনিউ দেখতে থাকো। তা বন্ধুরা আমাদের এই মানকুণ্ডু থেকে নেমে প্রথম যে প্যান্ডেলটা আমরা দেখবো সেটা হলো মানকুণ্ডু অ্যাসোসিয়েশন জগদ্ধাত্রী পুজো কমিটি। তা এরা প্রতিবারই খুব ইউনিক পুজো করে। আর এই যে হলো প্যান্ডেলটা, এই প্যান্ডেলটা সত্যি ইউনিক আর সত্যি ঢুকে এত ভালো লাগলো। আর দূর থেকে এর যে প্যান্ডেলটা দেখে মনে হচ্ছে কোনো বলিউড মুভির মানে সেট। কিন্তু বন্ধুরা একদম বন্ধুরা প্যান্ডেল যেটা আমরা ভাবি মানে কলকাতা শহরে মানে এত খরচা করে প্যান্ডেল করে, সেটা কিন্তু না বন্ধুরা। এরাও কিন্তু এখন চন্দননগরে এরাও কিন্তু অনেক এখন অ্যাডভান্স, এরাও কিন্তু অনেক ভালো ভালো প্যান্ডেল এরা করছে। আর ভিতরের প্যান্ডেলের যে কারুকার্য আর ভিতরের সিলিংটার মধ্যে এমন জিনিস লাগানো আছে যে কি সুন্দর ঝাড়বাতিটা ঘুরছে, সেটা কিন্তু বন্ধুরা একদম নতুনত্ব, আমার খুবই ভালো লাগছে। আর আশেপাশে অনেক অনেক যারা মানে দেখতে এসছে প্যান্ডেলরা, তারা বলছে এটা কলকাতায় একটা প্যান্ডেল হয়েছে। যাই হোক বন্ধুরা, তোমরা যদি জানো অবশ্যই কমেন্টে জানিও। আর এই ভিতরের প্যান্ডেলের যে এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে আলোক সজ্জা থেকে শুরু করে প্যান্ডেলটা সত্যি তাক লাগানো। যারা আগামী দিন যাবে অবশ্যই প্যান্ডেলটা তোমরা দেখো, খুবই ভালো লাগবে। এই প্যান্ডেলগুলোর ঐতিহ্য মানে এই মানে এত বিশাল আকৃতির যে প্যান্ডেলগুলো সত্যি বন্ধুরা আমার খুবই ভালো লাগলো। আর তোমাদেরকেও বলবো যারা আগামী দিন যাবে অবশ্যই তোমরা এই জগদ্ধাত্রী পুজোর এই মানকুণ্ডুর এইসব প্যান্ডেলগুলো অবশ্যই তোমরা ভিজিট করো। আর দেখতেই পাচ্ছ প্যান্ডেলের যে প্রতিটা কোনায় কোনায় একদম নতুনত্বের ছোঁয়া। আর প্যান্ডেলের যে থাম্বাগুলো করেছে সেগুলো কিন্তু বন্ধুরা ঘুরছে, উপরের যে ঝাড়গুলো সেটাও ঘুরছে, সত্যি বন্ধুরা খুবই ভালো লাগছে। আর তার সঙ্গে মায়ের মৃন্ময়ী রূপ, মানে কি বলবো, মানে সব সব দিক থেকে আমি মানে এই চন্দননগরের পুজো 2 বছর এসে আমার পার্সোনাল অভিজ্ঞতায় খুবই ভালো লাগে। তা আমি তোমাদেরকেও সাজেস্ট করবো তোমরা আগামী দিন আসো, বাড়ির ছোট বড় বা যারা একটু বয়স্ক তাদেরকে তোমরা অবশ্যই তোমার এই চন্দননগরের প্যান্ডেল এই জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল আর লাইটিংটা তোমরা অবশ্যই এসো। আর ভিতরের কারুকার্য থেকে শুরু করে প্যান্ডেলটা এত নিখুঁত করে সাজিয়ে তুলেছে যে তোমাদেরকে আমি মানে কি বলবো, আমি ক্যামেরা করছি আর তোমাদের দেখাচ্ছি, আমার নিজেরও খুব ভালো লাগছে। আর তোমাদেরকে দেখাতে পারছি, এটা খুব ভালো লাগছে। আর আমার দর্শক বন্ধুদেরকে আমি চেষ্টা করি বা মানে আমার
ক্যামেরার মাধ্যমে তোমাদেরকে মানে বিভিন্ন মানে এই পুজো বলো নানা রকম ইভেন্ট বলো আমি তোমাদেরকে তুলে ধরি। কেননা অনেক আমার দর্শক বন্ধুরা আছে তারা আমাদের বলে যে দাদা তুমি ভিডিও ছাড়ছো না কেন, ভিডিও করছো না কেন। তা আমি চেষ্টা করি তোমাদেরকে ভালো ভিডিও দেখানো। তা এখন তো এই জগদ্ধাত্রী পুজো, আর জগদ্ধাত্রী পুজো এখন কলকাতা শহরেও অনেক জায়গায় হচ্ছে, ভালো ভালো পুজো হচ্ছে, কিন্তু এই চন্দননগর এই মানকুণ্ডুর এই জগদ্ধাত্রী পুজো সেটা জগৎ বিখ্যাত। তা সব জায়গারই কিছু না কিছু পুজো বিখ্যাত থাকে, এই চন্দননগরের জগদ্ধাত্রী পুজো বিখ্যাত। আর এই হলো মায়ের মৃন্ময়ী রূপ। সত্যি মায়ের মৃন্ময়ী রূপ দেখে আমি আমার ওয়াইফ খুব মনোমুগ্ধ। আর তোমাদেরকেও বলবো তোমরা আসো। এবার আমরা ওখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি আরেকটা প্যান্ডেলে। তা প্যান্ডেলের সামনের যে লাইটিং গুলো মানে গেট গুলো দেখে সত্যি মানে আমি অবাকই হয়েছি। কলকাতা শহরেও লাইটিং হয় না কেন, কিন্তু বন্ধুরা এই লাইটিং কিন্তু সবই আসে এই চন্দননগর থেকে। এই চন্দননগরের লাইটিং অনেক মানে কি বলবো পুরো ওয়ার্ল্ড বিখ্যাত। অনেক দূর মানে বিভিন্ন জাপান থেকে, টোকিও থেকে শুরু করে বিভিন্ন আমেরিকা থেকে শুরু করে বিশাল জায়গায় এই লাইটিং যায়। আর এই লাইটিং এর যে গুণগত মান খুবই ভালো। তা রিসেন্টলি আমাদের বলিউড বড় বড় অ্যাক্টর অমিতাভ বচ্চন থেকে শুরু করে বড় বড় অ্যাক্ট্রেসের বিভিন্ন বাড়িতে অকেশন থাকলে বন্ধুরা যেটা বলছিলাম এই লাইটিং এর যে মানে গুণগত মান সেটা কিন্তু বন্ধুরা অতুলনীয়, মানে জগৎ বিখ্যাত এই চন্দননগরের লাইটিং। যাই বন্ধুরা আমরা প্যান্ডেলে এসে গেছি, আর প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ এত সুন্দর করে টেরাকোটার কাজ দিয়ে তৈরি করেছে, তার সঙ্গে লাইট মানে মিলেমিশে সবকিছু একাকার। আর এই রাতের এই মানে মানুষের উন্মাদনা, মানে মানুষ যে এই চন্দননগরে এসে ঠাকুর দেখে, এখানকার এলাকাবাসী তো দেখেই, তার সঙ্গে কিন্তু বন্ধুরা কলকাতা থেকে বা আশেপাশের জেলা থেকে প্রচুর লোকেরা গাড়ি ভাড়া বা নানা রকম ট্রান্সপোর্টের মাধ্যমে এই চন্দননগরের লাইটিং দেখতে আর ভাসান দেখতে আসে। তা আমি এই 2 বছর এসে আমার নিজেরও খুব ভালো লাগছে। তা আমি চেষ্টা করব পরের বছরও আসার, এই লাইটিং দেখার। আর দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন লাইটিং এর কাজ, সেটা কিন্তু বন্ধুরা অতুলনীয়। তা দেখতেই পাচ্ছেন এখানে একটা মানে ভূতের ক্যারেক্টার তৈরি করেছে, তা ছোট ছোট বাচ্চাদেরকে খুবই ভালো লাগবে। বন্ধুরা একের পর এক প্যান্ডেল হপিং করছি, আর তোমাদের কিন্তু বন্ধুরা প্যান্ডেলটা প্রতিটা প্যান্ডেল যে কি কি দেখছি সেটা কিন্তু আমি ক্যামেরার মাধ্যমে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা এই পথ দিয়ে আসলে পরপর একদম প্যান্ডেলগুলো পড়বে, তোমরা একটা একটা করে দেখে খুব ভালোভাবে তোমরা প্রতিটা প্যান্ডেল দেখতে পারবে। আর এখানে বন্ধুরা দেখো মানুষের জনজোয়ার। আজকে ষষ্ঠী, এই যে ষষ্ঠীর ভিড় দেখতে পাচ্ছ, এটা কিন্তু বন্ধুরা আমি আমি দেখে সত্যিই ভাবি যে আমাদের কলকাতার পুজো মনে হয় সবচেয়ে বেস্ট দুর্গাপুজো। কিন্তু বন্ধুরা না, তোমরা যদি এই মানে চন্দননগর মানকুণ্ডুতে এসে এই যে মানে জগদ্ধাত্রী পুজোর এই ভিড় দেখলে ভাববে সত্যি মানে প্রতিটা জায়গার মধ্যে বিশেষত্ব হলো এই চন্দননগরের এই জগদ্ধাত্রী পুজো। তাই বন্ধুরা এই যে প্যান্ডেলটা দেখছো, এই যে মনের মানুষ, এই প্যান্ডেলটা সত্যি মানে বাঁশ দিয়ে এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে। তা তোমাদেরকে আমি অবশ্যই বলবো তোমরা এখানে এসে এই প্যান্ডেল দেখো। মানে কি বলবো, মানে আমি মানে দূর থেকে ক্যামেরা করে বা ভিতরের যে অ্যাম্বিয়েন্স দেখে সত্যি আমার খুবই ভালো লাগলো। মানে নস্টালজিয়া এই কারণেই বলবো, পুরোনো দিনের সব জিনিস বা টেরাকোটা বা বিভিন্ন রকম আকৃতির মানে জিনিস এখানে রেখে আর দেয়ালের পটচিত্র দেখে এত ভালো লাগছে যে তোমাদেরকে আমি এক কথায় ভাষায় প্রকাশ করতে পারবো না। তা তোমরা যদি আগামী দিন যদি আসো এই প্যান্ডেলগুলো অবশ্যই ভিজিট করো, যেটা কিন্তু বন্ধুরা এখন মানে বিভিন্ন ফেসবুক বা মানে ইনস্টাগ্রামে ভাইরাল। তা আমি চেষ্টা করেছি তোমাদের এই যে মানে যেটা উল্লেখযোগ্য যে প্যান্ডেলগুলো সেটাই আমি ক্যামেরা বন্দি করে তোমাদের দেখাচ্ছি। তোমরা অবশ্যই চন্দননগরের এই প্যান্ডেলগুলো অবশ্যই দেখো। আর আমার ভিডিও দেখে যদি তোমরা দেখতে আসো ওই প্যান্ডেলগুলো, আমি খুব খুশি হব। আর যারা আমার নতুন দেখছো আমার এই মানে আমার ভিডিওটা, তারা কিন্তু বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে অল করে দিও।
আর নতুন নতুন ভিডিও আসলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর এই সম্পূর্ণ এই মানকুণ্ডু বা এই প্যান্ডেলগুলো বা লাইটিংগুলো দেখিয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এখন বন্ধুরা আমরা আস্তে আস্তে প্যান্ডেলের ভিতরে প্রবেশ করছি। মার মৃন্ময় রূপ, প্রতিটা প্যান্ডেলে কিন্তু মায়ের মৃন্ময় রূপগুলো মানে ফুটিয়ে তুলেছে এমন ভাবে, শিল্পীর হাত ধরে এত সুন্দর সুন্দর মায়ের মূর্তিগুলো দেখে সত্যি আপ্লুত হচ্ছি। আর এই হলো মায়ের মূর্তি, মানে মায়ের যে মানে সাজসজ্জা থেকে শুরু করে মায়ের মুকুট থেকে শুরু করে এত অপূর্ব মায়ের যে মৃন্ময় রূপগুলো, সত্যি বন্ধুরা মানে এখানে এসে এই প্যান্ডেল দেখে সত্যি আমি খুব অবাকই হচ্ছি। আর এই রাস্তা দিয়ে কিন্তু বন্ধুরা তোমার দুই ধারে কিন্তু বড় বড় প্যান্ডেল তোমরা দেখতে পারবে। আমরা এখন চললাম বড় জগদ্ধাত্রী, যেটা কিন্তু বন্ধুরা এবছর আমাদের এই এই মানে মানকুণ্ডু আর চন্দননগরের মাঝখানে এই যে সবচেয়ে বড় এই জগদ্ধাত্রী, এটাই কিন্তু বন্ধুরা আজকে তোমাদেরকে তুলে ধরবো। এই সামনেই দেখতে পাচ্ছ 70 ফুটের জগদ্ধাত্রী ঠাকুর, যেটা কিন্তু বন্ধুরা এশিয়া বলো বা আমাদের ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বড় এই জগদ্ধাত্রী প্রতিমাটি তৈরি করেছে এই ক্লাব। তা বন্ধুরা আমরা যেখানে আছি এটা হলো মানকুণ্ডু সবচেয়ে স্পেশাল, সবচেয়ে বড় জগদ্ধাত্রী। তা পিছনে দেখতেই পাচ্ছেন কত বড়। তা বন্ধুরা প্যান্ডেল দেখবো আর তোমাদেরকে তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তা দর্শক বন্ধুদের কি বলবো, আমার ঘাড় উঁচু করে মানে এই প্রতিমাটা দেখে সত্যি অবাক লাগলো। তা আমাদের রানাঘাটে সবচেয়ে বড় দুর্গা হয়েছিল, সেটা দেখার সৌভাগ্য আমার হয়নি। যাই বন্ধুরা এখানে এসে এই 70 ফুটের জগদ্ধাত্রী ঠাকুর দেখে সত্যি আমার খুব ভালো লাগলো। আর তোমাদেরকে বলবো যে তোমরা এসো, আগামী দিন এই প্যান্ডেলটা তোমরা অবশ্যই ভিজিট করো। আর এই তার সঙ্গে বন্ধুরা লাইট আর ভিতরে মায়ের যে মৃন্ময় রূপ, মানে বাইরে তো প্রতিমা আছেই বড় প্রতিমা, আর তার সঙ্গে প্যান্ডেলের ভিতরেও কিন্তু বন্ধুরা মায়ের মৃন্ময় রূপ আছে, মানে মৃন্ময় রূপ মানে মায়ের মূর্তি, সেটাই কিন্তু বন্ধুরা তোমাদেরকে তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন প্রতিটা প্যান্ডেলের মায়ের মূর্তি কিন্তু মানে মায়ের মুখ একদম আলাদা। আর এখানে দুটো ছোট ভাই এই আলপনা করছে, মানে পুজো তো শুরু হয়ে গেছে। তা আমাদের কলকাতায় তো মানে পার্টিকুলার ওই বৃহস্পতিবার দিন পুজো শুরু হবে। তা বন্ধুরা এই জগদ্ধাত্রী পুজো কিন্তু চন্দননগর বা মানকুণ্ডুতে কিন্তু মানে আমাদের দুর্গা পুজোর মতো পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এই লেগেই থাকবে, এই 5 দিনের এদের প্রোগ্রাম। আর এখানে কিন্তু বন্ধুরা এই বড় দুর্গা দেখেই ঠিক 5 দিয়ে যেখানে এক্সিট করলাম ওখানে বেরিয়ে কিন্তু বন্ধুরা এই যে প্যান্ডেলটা দেখছো, এই প্যান্ডেলটা কিন্তু অবশ্যই তোমরা ভিজিট করো। এত ইউনিক, এত সুন্দর করে মানে যে মাটির যে ছোট ছোট যে মানে কলস যেটা বলে, সেই কলস দিয়ে কিন্তু বন্ধুরা ফুটিয়ে তুলেছে প্যান্ডেলটা। সত্যি খুব ইউনিক করেছে, আমার খুবই ভালো লাগলো, আমার বইয়েরও খুব ভালো লাগলো। তার ভিতরের অ্যাম্বিয়েন্স আর এই যে মানে আর পাখির কলরব। আমরা কিন্তু আছি 2 নম্বর নীলাঞ্জন রোড। তা ইচ্ছে ডানা এই ক্লাবটার মানে ভাবনা চিন্তা আর নতুনত্বের ছোঁয়া সত্যি খুব ভালো লাগছে। তা তোমরা আগামী দিন যারা আসবে অবশ্যই এই প্যান্ডেলটা ভিজিট করো। এই বড় দুর্গা ওখান থেকে তোমরা এক্সিট করলেই পাশেই রয়েছে এই প্যান্ডেলটা। তা বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো, প্যান্ডেল দেখাচ্ছি, ঠাকুর দেখাবো, তা কন্টিনিউ দেখতে থাকো। তা দর্শক বন্ধুদের বলবো যে সত্যি এই প্যান্ডেলটা এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে বিভিন্ন বাঁশের যে কাজ, আর তার সঙ্গে পাখির কলরব, মানে ছোট ছোট মানে বিভিন্ন পাখির কলরব। আর প্যান্ডেলটা পুরো কিন্তু বন্ধুরা বাঁশের ঝুড়ি বা বাঁশের ওই বিভিন্ন জিনিস দিয়ে কিন্তু বন্ধুরা এখানে লাইটিং থেকে শুরু করে বিভিন্ন কারুকার্য কিন্তু মানে এখানে প্যান্ডেলটা তুলে ধরেছে। তার ভিতরে কিন্তু বন্ধুরা আবার খড়, মানে গ্রাম বাংলার যে আমাদের মেঠো পরিবেশ বা গ্রাম বাংলার যে পরিবেশটাই কিন্তু বন্ধুরা তুলে ধরেছে। ভিতরে যে কারুকার্য আর খড় দিয়ে যে এত সুন্দর করে যে সাজানো যায়, সেটা কিন্তু বন্ধুরা এই ক্লাব কিন্তু আমাদের আজকে মানে মানে শেখালো যে খড়ও কিন্তু বন্ধুরা অনেক সুন্দর জিনিস, যদি তুমি সেটাকে ঠিকভাবে ইউজ করতে পারো। তা দেখতে পাচ্ছ এই জিনিসটা কিন্তু পুরো খড়ের, মানে এত সুন্দর করে খড় দিয়ে এরা এত ফুটিয়ে তুলেছে যে আমি মানে এই প্যান্ডেলটাকে 10-এ 10 না দিয়ে থাকতে পারছি না। তা তোমরা আগামী দিন যদি আসো এই প্যান্ডেলটা অবশ্যই ভিজিট করো। আর তার সঙ্গে মায়ের মৃন্ময় রূপ, মানে মায়ের তো
মৃন্ময়ী রূপ দেখতেই আমরা এই মানে চন্দননগর বা মানকুণ্ডুতে আসা। মায়ের যে কত রকম রূপ সেটা কিন্তু বন্ধুরা এখানে এই প্যান্ডেলে ফুটিয়ে তুলেছে। আর তার সঙ্গে প্যান্ডেল থেকে লাইট থেকে শুরু করে বিভিন্ন জিনিস এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে, তা প্রতিটি মানে আমাদের এখানে যারা ঠাকুর দেখতে এসেছে তারা বলছে যে সত্যিই খুব ভালো করেছে। তা আমরা কলকাতা থেকে কলকাতার দুর্গাপুজো দেখে আমরা তো খুব আপ্লুত হই, কিন্তু বন্ধুরা এই একটু মানে কলকাতার বাইরে যেটা চন্দননগর বা এইসব জায়গায় যদি ঠাকুর দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে। আবার একটা নতুন প্যান্ডেলে চলে আসলাম বন্ধুরা। আমরা আছি এখন নিয়োগী বাগান সর্বজনিক শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো কমিটি। তা বন্ধুরা পিছনে প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ, আমরা আবার এন্ট্রি করব। তা এত আলোকসজ্জা এত সুন্দর করে সাজিয়ে তুলেছে যে কলকাতার এখন মানে যে পুজো দুর্গা পুজোর যে একটা বিশাল যে পুজো থাকে সেটা কিন্তু চন্দননগর এই মানকুণ্ডুর এটা কিন্তু স্পেশাল সব পুজো। এই নিউ বাগান প্রতি বছরই এটা কিছু না কিছু শিরোপা পায়। তা আমরা প্যান্ডেলের ভিতরে এখন ঢুকবো, তোমার সঙ্গে নিয়ে যাচ্ছি, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। নিয়োগী বাগানের এই যে পুজোটা দেখছো, এই পুজোটা কিন্তু বন্ধুরা মানে মানে কি বলবো দর্পণ মানে কাজ দিয়ে কিন্তু বন্ধুরা ফুটিয়ে তুলেছে। তা প্যান্ডেলের মানে মানে আলোক সজ্জা থেকে শুরু করে প্যান্ডেলটা একদম মানে ইউনিক। তা দেখতেই পাচ্ছেন বিভিন্ন কাজ মানে 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 বিভিন্ন যে কাজের যে জিনিসগুলো আছে, বিভিন্ন মুখোশ থেকে শুরু করে বিভিন্ন রকম মানে দেয়ালের যে পটচিত্রগুলো আর কাজ মানে যেটা আমরা দর্পণ বলি, সেই কিন্তু ওই জিনিস দিয়ে কিন্তু বন্ধুরা প্যান্ডেলটা পুরো তৈরি করেছে। আর দূর থেকে দেখে সত্যি বন্ধুরা মনে হচ্ছে না যে আমি একটা প্যান্ডেল হপিং করছি, আমার মনে হচ্ছে কোনো বলিউডের বা কোনো হলিউডের কোনো মানে বিশাল বড় কোনো ছবির মানে একটা ইয়েতে চলে এসেছি। তা আমি তোমাদের বলবো অবশ্যই তোমরা নিয়োগী বাগানের এই প্যান্ডেলটা অবশ্যই ভিজিট করো, এখনো অনেক সময় আছে। তোমরা যারা প্ল্যান করেছো যে যাবে তা অবশ্যই যেও। আর এরা কিন্তু এবছর 37 বছরের পদার্পণ করলো দর্শন দৃষ্টি, সেটা কিন্তু বন্ধুরা দেখতেই পাচ্ছ এই এদের মূল ভাবনা সেটা কিন্তু একদম ফুটিয়ে তুলেছে। ভিতরের মণ্ডপ সজ্জা থেকে লাইট থেকে শুরু করে খুবই মানে এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে। আর এখানে যে মানুষের এই ভিড় দেখে বোঝাই যাচ্ছে যে কত মানুষ মানে এই প্যান্ডেলটা দেখতে এসছে। আর তার সঙ্গে আমিও এসেছি আর আমাদের দর্শক বন্ধুদেরকেও নিয়ে এসেছি। তা যারা বাড়িতে বসে তোমার আমার ভিডিও দেখো বা কর্মসূত্রে বা বিভিন্ন কাজে যদি আমার ভিডিও দেখো, তা আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর যারা মানে আরো কিছু দেখতে চাও নতুনত্ব অবশ্যই কিন্তু বন্ধুরা আমার কমেন্টে জানিও। আর এখানে কিন্তু বন্ধুরা মায়ের মৃন্ময়ী রূপটা একদম আলাদা, দেখতেই পাচ্ছেন মায়ের যে মানে মুখের একটা হাসি আর তার সঙ্গে মানে এত সুন্দর প্যান্ডেল লাইট। সত্যি বন্ধুরা এই রাত জেগে প্যান্ডেল দেখে আমি মানে এটাই ভাবছি যে সত্যি আমি হ্যাপি কেননা যে প্রতিটা প্যান্ডেল থেকে শুরু করে মায়ের মৃন্ময়ী রূপ দেখে সত্যি কিন্তু বন্ধুরা এই কষ্টটা যে পায়ে হেঁটে এই কষ্টটা সেটা মানে মনে হবে না। যাই হোক বন্ধুরা আমরা ওখান থেকে বেরিয়ে প্রথমে ছোটখাটো পেট পুজো ছাড়লাম, নিলাম হলো বন্ধুরা মানে চাউমিন, দাম পড়লো হলো 70 টাকা। আর তারপর খেলাম বন্ধুরা পিঠে, তা ভাপা পিঠে ছিল আর হলো একটা ওই কি বলে পাটিসাপটা। এই দুটো খেয়ে মোটামুটি এই সন্ধ্যাবেলা মানে এত রাত্রে সন্ধ্যাবেলা বলবো না, তা মোটামুটি এটা খেয়ে পেট ভরালাম। আর এরপর কিন্তু বন্ধুরা আমরা আবার ঠাকুর দেখবো, তা ঠাকুর দেখা তো শেষ হবে না, তা মোটামুটি সারা রাতের প্ল্যান আছে যা তোমাদের সঙ্গে। আমরা চলে এসেছি এখন বালক সঙ্গে। তা বন্ধুরা 37 বছর পূর্ণ হবে। তা বন্ধুরা সত্যি খুব ভালো করেছে। তা দেখতেই পাচ্ছেন মানুষের ভিড়, আমরা চলছি আজকে ষষ্ঠীতে চন্দননগর মানকুণ্ডুর প্যান্ডেল হপিং জগদ্ধাত্রীর পুরো স্পেশাল এই ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা দেখো। তা বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো। তা বন্ধুরা এই বালক সঙ্গের এই প্যান্ডেল দেখি সত্যি বন্ধুরা আমার মানে খুবই ভালো লাগছে। তা পায়ে হেঁটে যে ঠাকুর দেখছি পা ব্যথাও করছে, কিন্তু বন্ধুরা আনন্দও আছে। তা প্রতিটি মানুষ যে এত উন্মাদনা নিয়ে এই প্যান্ডেলগুলো ভিজিট করছে, তা তার সঙ্গে আমিও এসেছি, ক্যামেরা করছি, তোমাদেরকে দেখাচ্ছি আর নিজেও খুব আনন্দ নিচ্ছি। তা আগামী দিন আমার দর্শক বন্ধুরা বা তোমরা যদি এইসব এই প্যান্ডেলগুলো দেখো, সত্যি বন্ধুরা তোমাদের এই মানে কষ্ট করে যাওয়া বা রাত জেগে ঠাকুর যাওয়া তোমাদের মানে সবকিছু হুসুর হয়ে যাবে। তা আমি পার্সোনাল ওপিনিয়নে বলবো যে তোমরা আসো, দেখো বাড়ির ছোট বড় সবাইকে নিয়ে। তা এই যে প্যান্ডেলটা দেখছো, এই প্যান্ডেলটা কিন্তু বন্ধুরা মানে আপনি এখানে যারা দেখতে এসছে প্যান্ডেল তারাই বলছে যে কলকাতার মানে একটা প্যান্ডেল করেছিল,
তা কোথায় কোন প্যান্ডেলটা করেছিল সেটা কিন্তু বন্ধুরা আমি জানি না, তোমরা যদি অবশ্যই জানো আমায় কমেন্টে জানিও। এই বালক সঙ্গের এই যে এই প্যান্ডেলটা সত্যি বন্ধুরা মানে এত টেরাকোটা দিয়ে এত সুন্দর করে সাজিয়ে তুলেছে, সেটা কিন্তু বন্ধুরা তোমরা এখানে এসে আমার দেখে আর আমার ভিডিওর মাধ্যমে দেখে তোমরা বুঝতেই পারছো যে কত সুন্দর। আর মানুষের এই মানে প্যান্ডেলের শপিং করা, যে এই জগদ্ধাত্রী পুজোয় যে আনন্দ করা, যে মানুষ বেরিয়ে পড়েছে এই ষষ্ঠীর দিন এত লোকের সমাহার, সেটা কিন্তু বোঝা যাচ্ছে যে আগামী দিন মানে সপ্তমী অষ্টমী আর দশমী আছে, ভাসান আছে। এদের কিন্তু বন্ধুরা এই চন্দননগরের ভাসান কিন্তু বন্ধুরা খুব মানে উল্লেখযোগ্য। যারা এই ভাসান দেখেছো, আমি দেখিনি, আমার ইচ্ছা আছে কোনোদিন যদি যাই পরের বছর বা আগামী দিনগুলোর মধ্যে এই ভাসান দেখবো। আর দেখতেই পাচ্ছেন মায়ের মৃন্ময়ী রূপ, তা দেখতেই পাচ্ছেন মায়ের মুখশ্রী, প্রতিটা প্যান্ডেলের মায়ের মুখশ্রী কিন্তু একদম আলাদা আলাদা, তা প্রতিটার সঙ্গে কোনোটাই মিলবে না, কিন্তু বন্ধুরা প্রতিটা মায়ের মুখশ্রী কিন্তু খুব সুন্দর, এত সুন্দর। তার সঙ্গে প্যান্ডেল থেকে শুরু করে এত কিছু সবাই কিন্তু বন্ধুরা মানে মানে বলছে যে খুবই ভালো। এটা বন্ধুরা চোরবাগানের পুজো, এই প্যান্ডেলটা তোমাদেরকে মানে এত সুন্দর দেখতে পাচ্ছ, মানুষের মুখোশ থেকে শুরু করে এত টেরাকোটা কাজ দিয়ে শুরু করে মানে সুন্দর করে তৈরি করেছে। আর মায়ের মৃন্ময়ী রূপ, মানে প্রতিটা প্যান্ডেলেই মানে মায়ের মৃন্ময়ী রূপ দেখে আমি অবাকই হচ্ছি। আর তোমাদেরকেও বলবো আগামী দিন যারা আসবে এই প্যান্ডেলগুলো অবশ্যই দেখো, মানে উল্লেখযোগ্য পুজো। মানে দেখো পুজো তো অনেক আছে, মানে আমাদের কলকাতাতেও বা চন্দননগর মানকুণ্ডতে প্যান্ডেল তো প্রচুর আছে, তা তোমরা যদি অবশ্যই এই প্যান্ডেলগুলো দেখো। আর আমরা কিন্তু এবার চলে আসলাম সার্কাস মাঠ, যেটা কিন্তু বন্ধুরা একদম উল্লেখযোগ্য একটা পুজো। আমরা আজ এখন সার্কাস মাঠ, এই মানকুণ্ডু থেকে তোমরা স্টেশন থেকে নামছো, নেমে যে ঠাকুরগুলো দেখতে দেখতে তোমাদের চন্দননগর দিকে যাবে, এইটা হলো সার্কাস মাঠের পুজো। পিছনে করেছে একটা মন্দির, তা মনে হচ্ছে দেবাদেব মহাদেবের মন্দির। আমি ভিতরে এন্ট্রি করবো, তোমাদেরকে দেখাবো। তা বন্ধুরা আজকের এই ষষ্ঠীর রাতে দেখতেই পাচ্ছেন যে জনজীবন, মানে তোমরা কিন্তু এখনো 3-4 দিন পুরো সময় আছে, তোমরা চলে আসো। আর এই জগদ্ধাত্রীর পুজো যারা এই রাত জেগে ঠাকুর দেখে, সত্যি তাদেরকে কুর্নিশ জানাই। আর আমরাও এখানে আজকে ঠাকুর দেখবো, বাড়ি কখন যাবো ঠিক নেই, তোমাদেরও ভিডিও করছি, তোমাদেরকেও দেখাচ্ছি। তোমরা আগামীকাল যারা আসবে অবশ্যই এই সার্কাস মাঠের পুজো মণ্ডপটা অবশ্যই দেখো। তা ভিতরে প্রবেশ করবো, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্টে জানাবে। আর যারা নতুন দেখছো তারা কিন্তু আমার ফ্যামিলি মেম্বার হয়ে গিয়ে পাশে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে অল করে দিন। তা বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো, আর আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে। আর স্কিপ করো না বন্ধুরা, কন্টিনিউ দেখতে থাকো। তা বন্ধুরা এই সার্কাস মাঠের এই প্যান্ডেলটা দেখে আমি কলকাতার ত্রিধারা, মানে আমাদের যে ত্রিধারা যে করেছিল প্যান্ডেলটা, সেটা কিন্তু অনেকটাই মিল আছে। যাই হোক বন্ধুরা এই এই প্যান্ডেলটা ঢুকে মানে মহাদেবের মন্দির, যেটা কেদারনাথ বা ওই টাইপের কিছু মন্দির করেছে, তা সত্যি খুব ভালো করেছে। আর তার সঙ্গে বন্ধুরা একটা পাওনা হলো, যেটা আমি দেখিনি কলকাতা শহরে ত্রিধারাতে, মানে ওই নাগা সাধুর নৃত্য, যেটা কিন্তু বন্ধুরা আমি এখানে এসে এই নৃত্য দেখে আমি খুবই ভালো লাগলো। আমি ভেবেছিলাম মিস করে গেলাম, প্রচুর লোক দেখেছিল কিন্তু আমি দেখতে পাইনি। এই হলো সেই নৃত্য, দেখতেই পাচ্ছেন যে মানে এরা যে এত সুন্দর করে এই যে মানে নৃত্যটা করছে, এটা কিন্তু দূর দূর থেকে লোকেরা এসে ক্যামেরা বন্দি করছে। আর সত্যি এদের এই যে নৃত্যটা মানে ডান্সটা সত্যি খুব ভালো লাগছে, গানের তালে তালে এরা এত সুন্দর করে ফুটিয়ে তুলছে, একটা অলৌকিক মানে 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 পরিবেশ তৈরি করেছে, মানে এত ভালো লাগছে। যারা ঠাকুর ভালোবাসে বা আমিও ভালোবাসি, তোমরা নিশ্চয়ই ভালোবাসো, তাই এখানে এসে এই মিউজিকের সঙ্গে যে এই যে মানে এখানকার যে মানে এই নাচ দেখাচ্ছে শিল্পীরা, সেটা কিন্তু বন্ধুরা একদম ইউনিক। আমি কলকাতা শহরের ত্রিধারাতে এই শুনেছি বা আমি দেখেছি, নিজের চোখে দেখিনি, আমি ওই বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেছি। তা এখানে এসে সব চোখে দেখে আমার খুবই ভালো লাগছে। আগামী দিন তোমরা এসে যদি এই সার্কাস মাঠের এই এই নৃত্য বা এই প্যান্ডেলটা দেখো, সত্যি বন্ধুরা তোমাদের খুবই ভালো লাগবে। মানে এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে প্যান্ডেলটার, আর এখানকার যে এই নৃত্য করছে শিল্পীরা এত সুন্দর করে যে ফুটিয়ে তুলেছে, সেটা কিন্তু বন্ধুরা অবিশ্বাস্য। আগামী দিন যারা আসবে অবশ্যই এই প্যান্ডেলটা তোমরা ভিজিট করো। আর দেখতেই পাচ্ছেন মানে
একদম কাল মহাদেব মানে বলবো না ঠিক, মানে ওই নাগা সাধুদের মানে ড্রেসে পরে যে মানে মহাদেব যে যে রেগে গিয়ে যে পরিমাণ মানে নেচেছিল, সেটাই কিন্তু বন্ধুরা এখানে ফুটিয়ে তুলেছে। আর এই শিল্পীদেরকে অশেষ কুর্নিশ জানাই যে এরকম সুন্দর একটা মানে বাতাবরণ বা পরিবেশ তৈরি করার জন্য। এবার বন্ধুরা ভিতরে প্যান্ডেলটা দেখাই। তা প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ, এত সুন্দর, মানে মনে হচ্ছে দূর থেকে মানে পাহাড় কেটে পাথর কেটে এই মন্দিরটা তৈরি করা হয়েছে। এখন নতুনত্ব অনেক কিছু বেরিয়েছে, সেই দিয়ে এই মন্দিরটা তৈরি হয়েছে। সামনে গণেশজি আছে, আর প্যান্ডেলের অলৌকিক মানে রূপ দেখে আর এত সুন্দর করে লাইট দিয়ে সাজিয়ে তুলেছে, যেটা বন্ধুরা তোমরা যদি না আসো তোমরা কোনো মিস করবে। তা বন্ধুরা তোমাদেরকে বলবো, তোমরা আগামী দিন যারা আসবে এই সার্কাস মাঠের এই প্যান্ডেলটা অবশ্যই দেখো। এখানে মহাদেব পূজিত আছে, সত্যি মানে একদম মানে ভালো লাগলো। তোমাদেরকে আগামী দিন বলবো অবশ্যই তোমরা এই প্যান্ডেলটা ভিজিট করো। আর তার সঙ্গে এই নৃত্য, এই শিল্পীরা যে নৃত্যটা করছে সেটা কিন্তু বন্ধুরা তোমরা দেখো, একটু টাইম লাগবে, তা তোমরা একটু টাইম নিয়ে একটু দেখো প্যান্ডেলটা, সত্যি খুব ভালো লাগবে। আর তার সঙ্গে প্যান্ডেলের ভিতরে যে আলোক সজ্জা থেকে শুরু করে প্যান্ডেলটা এত ভাইরাল হয়েছে, মানে ভাইরাল বলবো না, মানে মানুষ থেকে মানে ছোট থেকে বড়, মানে কি বলবো, বয়স্ক থেকে ইয়াং সবাই কিন্তু বন্ধুরা এই প্যান্ডেলটা দেখছে। আজকে এই ষষ্ঠীর দিনের যা ভিড় দেখছি, আগামী দিন আরো দর্শক বন্ধুরা এখানে আসবে এই প্যান্ডেলটা দেখতে। তা আমি তোমাদেরকে পার্সোনাল বলবো, তোমরা যদি চন্দননগরে এসে যে প্যান্ডেলগুলো তোমরা ভিজিট করবে তার মধ্যে তোমরা কিন্তু এই প্যান্ডেলটা রেখো, খুবই ভালো। আর তার সঙ্গে বন্ধুরা আরেকটা কথা বলে রাখি, এই নৃত্যটাও তোমরা দেখো, খুবই ভালো লাগবে। আর এখানে বন্ধুরা এবার মায়ের মিন্ময়ী রূপ সেটাও কিন্তু বন্ধুরা মানে একদম তাক লাগানো, এত সুন্দর করে মায়ের মিন্ময়ী রূপ, আর এত শিল্পী যে মাকে এত সুন্দর করে সাজিয়ে তুলেছে। তা বন্ধুরা আমি চন্দননগরের প্রতিটা প্যান্ডেল ভিজিট করে মায়ের যে রূপ, তার সঙ্গে চালচিত্র এত সুন্দর, মানে সেটা আমি কিন্তু বন্ধুরা মানে ক্যামেরা করে বা মুখের ভাষায় কিন্তু তোমাদেরকে আমি বুঝে উঠতে পারবো না। তা তোমরা যদি আগামী দিন আসো, এই প্যান্ডেলের এই প্রতিটা মূর্তি থেকে শুরু করে প্যান্ডেল, তার সঙ্গে আলোকসজ্জা, লাইটিং, চন্দননগর মানকুণ্ডু মানে জমজমাট এই কারণেই যে মানুষ এসে এখানে কিন্তু প্যান্ডেল হপিং করে বা তার সঙ্গে আনুষঙ্গিক সবকিছু মানে মেলা থেকে শুরু করে সবকিছু তোমাদের কিন্তু একদম জমিয়ে দেবে। আর এই হলো নাগরদোল্লা, মানে নতুন যুগের নাগরদোল্লা, লাইটিং থেকে শুরু করে এত সুন্দর ফুটিয়ে তুলেছে। আমার বউ আর আমরা কিন্তু তাড়াতাড়ি যাচ্ছি, আরো প্যান্ডেল দেখতে হবে, আর তোমার সঙ্গে পুরো প্যান্ডেলগুলো শেয়ার করব। তোমরা কিন্তু আমার সঙ্গে থেকে বন্ধুরা, আমরা আজ এখন জ্যোতির্মোড় যাচ্ছি হল রানীমা দেখতে। বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো। আর সামনে লাইটিং, এটা হলো চন্দননগরের সবচেয়ে বিখ্যাত লাইটিং, এটাই শেয়ার করছি, দেখতে থাকো। আমরা দেখ তা এই দর্শক বন্ধু বলবো, এই চন্দননগরের রানীমা যেটা মানে সত্যি লোকমুখে শুনেছি রানীমা, আগের বারও এই প্যান্ডেলটা দেখেছি। তা বন্ধুরা এবারও কিন্তু বন্ধুরা আমরা চললাম হলো এই চন্দননগর সুবিখ্যাত এই রানীমা, মানে জগদ্ধাত্রী মায়া এখানে পূজিত হয়েছে রানীমা হিসাবে। তা যে যাওয়ার পথে এই পান একটা ট্রাই করলো আমার বউ। তা সত্যি এই পানগুলো মানে ইউনিক, আর দামও কিন্তু বন্ধুরা অনেক কম। তা যেতে যেতে পান খেয়ে আমরা কিন্তু চলে গেলাম রানীমা দেখতে। তা প্যান্ডেলটা দূর থেকে দেখতেই পাচ্ছ, মানে একদম পুরোনো দিনের একটা বাড়ি, মানে ওই পুরোনো দিনের যে রাজবাড়ি সেটাই তৈরি করেছে। আর সঙ্গে মায়ের এই মিন্ময়ী রূপ, মানে রানীমা সত্যি মানে এত এই আগের যে ঠাকুরগুলো দেখলাম যে জগদ্ধাত্রী মায়ের যে এতগুলো রূপ, মানে রূপ বলবো না, মানে এত মিন্ময় রূপ, তা এই রূপটা কিন্তু বন্ধুরা ইউনিক লাগলো। মানে দেখতেই পাচ্ছে মায়ের যে রানীমার সঙ্গে মানে প্যান্ডেল থেকে শুরু করে মায়ের যে রূপ দেখে সত্যি এখানে যে মাকে রানীমা হিসেবে আখ্যিত দিয়েছে সেটা কিন্তু বন্ধুরা একদম মিলে যাচ্ছে। তা মায়ের এই মিন্ময় রূপ দেখে, এত জলুস দেখে সত্যি বন্ধুরা চোখ ধাঁধিয়ে যাচ্ছে। আর সত্যি মানে মনে হচ্ছে না প্যান্ডেলটা ছেড়ে যাই। বন্ধুরা এখন আছি রানীমা, দেখতে পাচ্ছেন পিছনের মূর্তি, মায়ের মূর্তি, মিন্ময় মূর্তি। এই রাত্রিবেলা এখানে এসে সত্যি খুব ভালো লাগছে। তা তোমাদেরকে এই যে রানীমার এই যে মানে রূপটা তোমার সঙ্গে শেয়ার করছি, তা তোমরা বুঝতেই পারছো যে এখানে এই রানীমা বলা হয় কেন, যে জগদ্ধাত্রী মায়ের তো অনেক মানে এখানে পুজো হয়, তাই এখানকার মা কিন্তু রানীমা হিসেবে যে পূজিত হয় সেটা কারণ আছে। যাই বন্ধুরা আমরা এবার নিচু তলা, আমরা এখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম নিচু তলা। এই প্যান্ডেলটা কিন্তু বন্ধুরা একদম ওই রাস্তার উপরেই, তোমরা যখন মানকুণ্ড থেকে একদম পর পেয়ে যাবে, তোমরা একটু জিজ্ঞেস করে নেবে। এই প্যান্ডেলে এসে এই যে
মানে আমাদের ব্যঞ্জোর আওয়াজ শুনে তোমাদেরকেও শোনালাম। আর তার সঙ্গে বন্ধুরা প্যান্ডেলটা বিবর্তন, মানে আমরা যে মানে যেগুলো আমরা নেসিটি ছিল আগেকার দিনে, যেমন সাইকেল, পেপার, মানে পুরোনো দিনে মোবাইল, সেটা যে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে নতুনত্ব গ্যাজেট বা নতুনত্ব জিনিসকে আমরা যে মানে নিচ্ছি, সেটাই কিন্তু বন্ধুরা মানে আমাদের এই প্যান্ডেলে এসে এটাই বোঝানোর চেষ্টা করছে। মানে আগেকার দিনে যে প্যান্ডেল, মানে আগেকার দিনে পেপার, যে আমরা নিউজ পেপার পড়তাম, বাংলা পত্রিকা বা ইংলিশ পত্রিকা, এগুলো প্রতিটা বাড়িতে আসতো, কিভাবে আসতো, বা এখানে যে ভোরবেলার যে চা খাওয়া, মানুষের যে একটা আড্ডা, রকে বসে যে চায়ের দোকানে বসে আড্ডা, যে ওই পুরোনো দিনের নস্টালজিয়া, সেটা কিন্তু বন্ধুরা এই পুজো প্যান্ডেলে মানে তুলে ধরেছে। সত্যি খুবই ভালো লাগলো। ঠিক এই প্যান্ডেলে এসে আমিও কিন্তু বন্ধুরা অনেক নস্টালজিয়া হয়ে গেলাম, পুরোনো দিনের অনেক স্মৃতি মনে পড়ে গেল, যেগুলো আমরা মানে নিয়ে বেড়াচ্ছি কিন্তু মনে রাখি না। তা এখানে কিন্তু বন্ধুরা পেপার কাটিং দিয়ে, মানে পেপার দিয়ে এত সুন্দর করে প্যান্ডেলটা মানে তুলে ধরেছে। আর তার সঙ্গে বন্ধুরা বিভিন্ন ক্যারেক্টার, বিভিন্ন যে মডেলগুলো দেখছো, এগুলো কিন্তু বন্ধুরা পেপার দিয়ে তৈরি করেছে। সত্যি মানে আমরা এই মানে একদম এই যুগে দাঁড়িয়ে যে আমরা পুরো জিনিসকে যে ত্যাগ করছি, সেটা কিন্তু বন্ধুরা মানে নিচু তলা, মানে এই প্যান্ডেলটা কিন্তু মানে এই মানে দেখতেই পাচ্ছ, মানে খবরের কাগজেও এই সমালোচনা হয়েছে প্যান্ডেলটা নিয়ে। এত সুন্দর করে এরা ফুটিয়ে তুলেছে প্রতিটা জিনিস, মানে কি বলবো, আলোক সজ্জা থেকে শুরু করে উপরের যে সিলিংটা, মানে এত সুন্দর, যে নস্টালজিয়া পুরোনো দিনের যে কলকাতা, যে পেপার, নিউজ পেপার, তার সঙ্গে সাইকেল, মানে রিসাইকেল হয়ে এখন যে আমরা উন্নত মানের যে সব জিনিস ব্যবহার করি, সেটা কিন্তু বন্ধুরা এখানে এই পুজো প্যান্ডেলে তুলে ধরেছে। তা আমিও ক্যামেরার মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরছি। তা তোমাদের কেমন লাগছে আমার এই ভিডিওটা অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্টে জানিও। আর যারা নতুন দেখছো, আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অল করে দিও, তাহলে আমি আমার ফ্যামিলির একটা মেম্বার হিসাবে তোমাকে গণ্য করব। আর সত্যি খুব ভালো লাগবে যে আমার একটা ফ্যামিলি বাড়লো, আর দায়িত্ব বাড়লো, আরো ভালো ভালো জিনিস বা ভালো ভালো কাজ বা ভালো ভালো তোমাদের ভিডিও তোমাদের কাছে তুলে ধরবো। যাই হোক বন্ধুরা, এই প্যান্ডেলের যে প্রতিটা কোণ বা প্রতিটা দিক দেখে আমি কিন্তু বন্ধুরা এই প্যান্ডেলটাকেও 10-এ 10 দিলাম। কেননা এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে, এই ছোট্ট জায়গার মধ্যে এত সুন্দর করে প্যান্ডেলটা করেছে, সেটা কিন্তু বন্ধুরা তোমরা এখানে না আসলে মানে শিল্পীর চোখে, মানে একজন শিল্পী, মানে আমি তো শিল্পীর সেই মানে জায়গায় না। যাই হোক বন্ধুরা, আমি যতটুকু বুঝি মানে আঁকতে বা ওই টাইপের শিল্পকে আমি ভালোবাসি। তা তার সঙ্গে এই যে প্যান্ডেলটা দেখে আমার খুবই মনোমুগ্ধ হলাম। মানে এখনো মানুষের চিন্তাধারা যে এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে এই প্যান্ডেলটা, সেটা কিন্তু বন্ধুরা মানে এখানে ফুটিয়ে তুলেছে। যে ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, আমরা এগুলোর মধ্যে মানে এত ব্যস্ত হয়ে পড়েছি যে পুরোনো দিনের যে নস্টালজিয়া জিনিসগুলো আমরা কিন্তু হারিয়ে ফেলেছি। তা আগামী প্রজন্মকে এই প্যান্ডেলগুলো ভিজিট করলে তোমরা কিন্তু বুঝতে পারবে যে নস্টালজিয়া মানে আমরা যে পুরো জিনিস কি হারিয়ে ফেলছি, সেটা কিন্তু বন্ধুরা এখন আমরা বুঝতে পারছি না। আগামী দিন আমরা নিশ্চয়ই বুঝতে পারবো যে পুরোনো যে জিনিসগুলো ছিল সেটাই ভালো ছিল। এখন তো এই মাল্টিমিডিয়ার যুগে বা বিভিন্ন জিনিস মানে গ্যাজেট বেরিয়ে গেছে, সেগুলো দেখে আমরা তো অনেক আপ্লুত হই, কিনে নিয়ে ব্যবহার করি। কিন্তু বন্ধুরা এখনো কিন্তু বন্ধুরা পুরোনো জিনিস অনেকে ব্যবহার করে, তারা ওইভাবেই রয়েছে, এখনো পাল্টায়নি। যাই হোক বন্ধুরা, এখানে মায়ের যে মৃন্ময়ী রূপটা তোমার সঙ্গে শেয়ার করছি, দেখতেই পাচ্ছ এত সুন্দর, যে মায়ের মূর্তি থেকে চালচিত্র থেকে শুরু করে পিছনের যে ব্যাকগ্রাউন্ড এত সুন্দর লাগছে। আর তার সঙ্গে বন্ধুরা লাইটিং, এটা কি বলবো, এই চন্দননগরের লাইটিং যে জগৎ বিখ্যাত, এই সামনের যে লাইটিং এর যে গেটটা দেখে তো তোমরা বুঝতে পারবে মানে এত বিশাল। আর দেখতেই পাচ্ছ এখানে মায়ের একটা রূপ, আর প্যান্ডেলের এই লাইটিং এ সেটা ফুটিয়ে তুলেছে, মানে এত বিশাল যে কি বলবো। আর যেতে যেতে পাশে ডাইনোসরাস থেকে শুরু করে অনেক রকম ক্যারেক্টার যেগুলো লাইটিং এর মাধ্যমে ফুটিয়ে তুলেছে। তা এবছর এগুলো নতুন এখানে সংযোজন হয়েছে, পরের বছর আমাদের কলকাতা দুর্গাপুজোতে এই লাইটিং গুলো আমরা দেখতে পাবো। তা দেখতেই পাচ্ছেন এত লাইটিং, মানে এত লাইট, মানে এটা কি বলবো। আর এটা হলো কপালীপাড়ার পুজো, এই পুজোটাও খুব ভালো করেছে। তা তোমাদের আমি যেতে যেতে যতগুলো পারছি তোমাদেরকে ভিজিট করছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। তোমরা আগামী দিন যারা আসবে এই প্যান্ডেলগুলো দেখতে সত্যি খুব ভালো লাগবে। আর তার সঙ্গে বন্ধুরা এই যে মানে এখানে যে অ্যাওয়ার্ডগুলো পেয়েছে তা তোমরা দেখতেই পাবে। আর তার সঙ্গে পুজো প্যান্ডেল থেকে শুরু করে মানে প্রতিটা প্যান্ডেলের যে মানে এত আলোকসজ্জা থেকে শুরু করে মায়ের মৃন্ময়ী রূপ, যেটা কিন্তু বন্ধুরা এই কষ্ট
করে তোমাদের এই ঠাকুর দেখে তোমাদের কিন্তু বন্ধুরা আনন্দ পাবে। আর আমি নিজেও বলছি যে সত্যি আমার খুব ভালো লাগছে। তা এত তো হাঁটি না, যা হাঁটা হলো, আর তার সঙ্গে প্যান্ডেল হপিং করে আমি আমার বউ কিন্তু খুবই খুশি। আর তোমাদেরকে বলবো, তোমরা যারা পরবর্তীকালে আসবে এখানে প্যান্ডেল ঠাকুর দেখতে, অবশ্যই চন্দননগর মানকুণ্ডুর এই প্রতিটা প্যান্ডেল তোমরা দেখো, এত সুন্দর সুন্দর করে ফুটিয়ে তুলেছে, যেটা কিন্তু বন্ধুরা আমি ক্যামেরা বন্দি করে আর তোমাদের দেখিয়ে নিজেও আনন্দ পাচ্ছি আর তোমাদেরকেও আনন্দ দেওয়ার চেষ্টা করছি। আর এই প্যান্ডেলের এই যে প্যান্ডেলের ভিতরে যে এত সুন্দর কারুকার্য এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে, আর তার সঙ্গে মায়ের মিন্ময় রূপ, মানে সেটা কিন্তু বন্ধুরা তোমরা এখানে এসে এই প্যান্ডেল দেখে আর মায়ের মিন্ময় রূপ, মানে প্রতিটা চালচিত্র, মানে কি বলবো, মায়ের পিছনের যে চালচিত্র, মায়ের যে গয়নাগুলো থেকে শুরু করে এত সুন্দর লাগছে, যেটা বন্ধুরা মানে আমি কি বলবো, মানে অবাকই হচ্ছি যে আমি কলকাতা শহরে দুর্গা ঠাকুর দেখি, আর তার সঙ্গে জগদ্ধাত্রী পুজোর এই চন্দননগরের এই জগদ্ধাত্রী ঠাকুর দেখে, আর তার সঙ্গে বন্ধুরা এই লাইটিং দেখে মানে এত মনোমুগ্ধ হচ্ছি, মানে কি বলবো। তা আগামী দিন এখনো তো আছে সময়, তোমরা নিশ্চয়ই যাবে। আর যারা প্রতি বছর যাও তারা তো চন্দননগরের লাইটিং বা ঠাকুর দেখতে অবশ্যই যাও। তা আমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদের যতটা পাচ্ছি দেখাচ্ছি। আর এই লাইটিং থেকে শুরু করে মানে প্রতিটা মানে কি বলবো, প্রতিটা প্যান্ডেল, আর দেখতেই পাচ্ছ প্রতিটা প্যান্ডেলে এত মানুষ ভিজিট করছে, এত ঠাকুর দেখছে, সেটা কিন্তু বন্ধুরা তোমরা এখানে আসলে এইসব জিনিস দেখলে খুবই তোমাদেরও ভালো লাগবে। এই রাত জেগে ঠাকুর দেখার মজাই আলাদা। তা যারা কলকাতা শহরে রাত জেগে দুর্গা ঠাকুর দেখো, তা আমিও দেখতাম ছোটবেলায়, তা এখন বিগত 2-3 বছর দেখতে পাই না, কিন্তু বন্ধুরা তোমাদের যতটা পারি দেখাই। আজকে বন্ধুরা এই চন্দননগরে যে রাত জেগে এই প্যান্ডেল দেখে সত্যি বন্ধুরা খুব ভালো লাগছে। তার এসেও আমার লাভ হলো কেন, মানে এত মানে প্যান্ডেল, মানে একটা রাস্তা, মানে তো আমাদের কলকাতা কি হয়, একটা ওই প্রান্তে একটা এই প্রান্তে, এটা কিন্তু না বন্ধুরা। তোমরা যদি চন্দননগরে এই মানকুণ্ডু থেকে চন্দননগর যাও, তা যেতে যেতে তোমরা কিন্তু প্রতিটা প্যান্ডেল তোমরা এই গলি ওই গলিতে তোমরা দেখতে পাবে, মানে একই জায়গায় প্রতিটা প্যান্ডেল তোমরা দেখে নিতে পারবে। আর এই যে প্যান্ডেলটা আমরা এখন ঢুকছি, এই প্যান্ডেলের যে লাইটিং সজ্জা থেকে শুরু করে এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে, আর সামনে কিন্তু বন্ধুরা বলছে প্যান্ডেলটা, ওটা তো বন্ধুরা আরো সুন্দর। তা এত সুন্দর মানে আমি দেখে সত্যি আমার খুব ভালো লাগছে। আর তোমাদেরও বলবো, তোমরা আগামী দিন যারা আসবে অবশ্যই তোমার এই প্যান্ডেলটা ভিজিট করো। এই হলো প্যান্ডেল। প্যান্ডেলের মানে কারুকার্য দেখো, শুধু বাঁশ দিয়ে তৈরি করেছে। আর প্যান্ডেলটার ভিতরে ঢুকো, প্যান্ডেলের ভিতরে ঢুকে বাইরের একটা দৃশ্য দেখলাম, ভিতরের দৃশ্য দেখে তো মানে আমার চোখ চড়ক গাছ, মানে এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে। আর তার সঙ্গে বন্ধুরা এই ভিতরে আলোকসজ্জা, আর ঢুকেই বন্ধুরা দেখলাম এক দিদা, মানে বয়স্ক মহিলা খাটের উপর বসে এই ঘাটটা গোল করে ঘুরছে। এটা কিন্তু বন্ধুরা কলকাতা শহরের এবার দুর্গাপুজোর একটা থিম ছিল, সেটাই এখানে ফুটিয়ে তুলেছে। যাই হোক বন্ধুরা, এই যে মানে প্যান্ডেলটা দেখে এই যে ভদ্রমহিলা বা যে পুতুলটি বসিয়েছে খাটের উপরে, এটা একটা মানে আছে। মানে বলতে যেটা আমি বুঝলাম, এই একটা বাড়ির মেম্বার, যে বয়স্ক মেম্বার, তো তার বয়স হয়, সে মানে শুয়ে বসে থাকে, সে কিন্তু প্রতিটা বাড়ির কোণ, মানে প্রতিটা ঘরে যার ছেলে মেয়েরা বা তার সন্তানরা কেমন আছে, সেটা কিন্তু বন্ধুরা এই প্যান্ডেলের এই জিনিসগুলোই তো ফুটিয়ে তুলেছে। আর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন তার স্বামী স্ত্রী বসে এই যে মানে হার্ট মানে দিল, মানে যেটাকে আমরা বলি, এটা সেলাই করছে। তার মানেটা বুঝতে হবে মানুষ মন ভেঙে গেছে, মানে সংসার করে তার তিক্ততা বা নানা রকম মানে না ইয়েতে এই যে আমরা কি করি, অ্যাডজাস্ট করি, মানে অ্যাডজাস্ট মানে আমরা নিজের জীবনকে মানে চেষ্টা করি অ্যাডজাস্ট করা, সেই মনটা যে ভেঙে গেছে সেটাই কিন্তু বন্ধুরা সুতো দিয়ে সেলাই করছে, সেটাই কিন্তু বন্ধুরা এটা ফুটিয়ে তুলেছে। তার সঙ্গে মানে আরো এখানে এক রিপোর্টার এসে এই প্যান্ডেলের সম্বন্ধে অনেক কিছু জানছে। আর এই প্যান্ডেলটা সত্যি মানে একটা ইউনিক। আর দেখতেই পাচ্ছেন মানে প্রতিটি পুতুল থেকে, মানে পুতুল না, মানে বলো মাটির তৈরি কোনো পুতুল না, মানে একদম ইউনিক, যেগুলো বিভিন্ন ফাইবার গ্লাস দিয়ে তৈরি পুতুলগুলো, সেগুলো কিন্তু বন্ধুরা এখানে ফুটিয়ে তুলেছে। আর আগামী বছর আবার এরা আরো ভালো করবে। আর এই বছরের প্যান্ডেল আর এই আলোকসজ্জা দেখে সত্যি আমার খুব ভালো লাগছে। আর প্রতিটা জিনিস দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন ক্যারেক্টার, মানে কি বলবো, আমি বলছি, মানে তোমাদেরকে বলছি, তো তোমরা কিন্তু অবশ্যই এই প্যান্ডেলটা দেখো। আর তার সঙ্গে মার মিন্ময় রূপ দেখে আমি তো মানে অবাক বলতে, যে প্রতিটা প্যান্ডেলেই কিন্তু মায়ের মিন্ময়ী, একদম মায়ের মুখসজ্জা থেকে শুরু করে আলোকসজ্জা থেকে শুরু করে মায়ের চালচিত্র একদম ডিফারেন্ট, যেটা অন্য প্যান্ডেলের সঙ্গে এই প্যান্ডেল মিলবে না। তা আগামী দিন যারা আসবে এই চন্দননগর বা মানকুণ্ডু প্যান্ডেল দেখতে,
অবশ্যই তোমরা এটা ভিজিট করো। আর দেখতেই পাচ্ছেন এই যে কত সংখ্যক মানুষ এখানে ছবি তুলছে, সেলফি তুলছে বা ক্যামেরা বন্দি করে রাখছে, যে মানে কি বলবো। আর এখানে কিন্তু বন্ধুরা একটা রাখি এই যে আমাদের যে একটা পার্বণ, সেটাই কিন্তু বন্ধুরা এখানে ফুটিয়ে তুলেছে। তা সত্যি ইউনিক, বলতে প্যান্ডেলটা সত্যি ইউনিক, এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে যে কি বলবো। আমি ক্যামেরা বন্দি করছি আর তোমাদেরকেও দেখাচ্ছি, এটা না যে তোমাদের বলবো যে এখানে আসবে না, আমি অবশ্যই বলবো আসো, খুবই ভালো লাগছে। আর বন্ধুরা এবার কিন্তু আমরা চলে আসলাম অন্য প্যান্ডেলে। এই প্যান্ডেলটাও খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে, এটাও তোমার সঙ্গে শেয়ার করছি, তোমরা কন্টিনিউ দেখো। আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লাগবে। আর যারা নতুন দেখছো তারা কিন্তু বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দেবে। আর এই লাইটিং থেকে শুরু করে প্যান্ডেল আলোকসজ্জা থেকে শুরু করে সম্পূর্ণ তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। আর যারা আগামী দিন যাবে এই চন্দননগর বা মানকুণ্ডু ঠাকুর দেখতে, আর আলোকসজ্জা থেকে শুরু করে লাইটিং দেখতে, তাদের কিন্তু লাভই হবে। তা এই দেখতেই পাচ্ছ সামনেই এই প্যান্ডেল। তা তোমরা প্যান্ডেল দেখো আর কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তা কন্টিনিউ দেখতে থাকো। আর যেটা ভুল হচ্ছে বা যদি আমি কিছু ভুলভাল বলেও থাকি, সেটা কিন্তু বন্ধুরা তোমরাই সংশোধন করে দিও। এবার বন্ধুরা প্যান্ডেলের ভিতরে প্রবেশ করছি। আর একদম মাথার উপরেই কিন্তু রয়েছে একটা গ্যাজেট বলতে ঘড়ি টাইপের, সেটা কিন্তু বন্ধুরা একদম ইউনিক। আর এই প্যান্ডেলটা দেখছো, এই প্যান্ডেলটা খুব সুন্দর, বিভিন্ন মানুষের মূর্তি, মানুষের যে মানুষ যে কর্মক্ষেত্রে বা পারিপার্শ্বিক চাপে মানুষ যে বন্দী, সেটাই কিন্তু বন্ধুরা এই প্যান্ডেলে ফুটিয়ে তুলেছে। দেখতেই পাচ্ছ বিভিন্ন ক্যারেক্টারের মূর্তি, মানুষের গলা অব্দি যে মূর্তিগুলো, সেগুলো কিন্তু এখানে তুলে ধরেছে। আর তার সঙ্গে বন্ধুরা এই আলোকসজ্জা আর বিভিন্ন কারুকার্য, পটচিত্র থেকে শুরু করে এই যে মানুষ যে এখন বন্দী জীবন, দেখতেই পাচ্ছেন মানুষ সংসার বলো, কর্মক্ষেত্রে বলো, বিভিন্ন জায়গায় মানুষ যে প্রতিটা মানুষ যে দায়বদ্ধ, সেটাই কিন্তু বন্ধুরা এই প্যান্ডেলে ফুটিয়ে তুলেছে। আর এখানে বন্ধুরা এই মায়ের মৃন্ময়ী রূপ, এটা দেখে বন্ধুরা সত্যি খুব ভালো লাগছে। তা আগামী দিন যারা এই প্যান্ডেলটা ভিজিট করবে, আশা করি তোমাদের প্যান্ডেলটা খুবই ভালো লাগবে। আর এখান থেকে আবার চলে গেলাম অন্য এক প্যান্ডেলে, সেটাও তোমার সঙ্গে শেয়ার করছি, তোমরা কন্টিনিউ দেখো। আশা করি আমাদের এই প্যান্ডেল বা এই রাত জেগে তোমাদের যে আমি ভিডিও করে দেখাচ্ছি, সেটাও তোমাদের লাভই হবে আর আমারও লাভ হবে। আর সামনেই দেখতে পাচ্ছ এই আলোকসজ্জা, এটা এত সুন্দর। আর যেতে যেতে বন্ধুরা এই যে একটা প্যান্ডেল, এই প্যান্ডেলটা তোমার সঙ্গে শেয়ার করছি, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। বন্ধুরা আমরা চলে এলাম বাগবাজার। বাগবাজারের এই যে ইউনিক যে দেখতেই পাচ্ছ যে এই লাইটিং করেছে, 3D লাইটিং, দেখতেই পাচ্ছ যে এত সুন্দর করে হাতি থেকে ঘোড়া, এত সুন্দর সুন্দর লাইটই সাজিয়ে তুলেছে, তার সঙ্গে এত সুন্দর সুন্দর লাইট দিয়েছে। সত্যি বন্ধুরা দেখে মনে হচ্ছে যে আমি কোনো আকাশের তলায় দাঁড়িয়ে আছি, এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে এই লাইটিং। তা আমি হ্যাটস অফ দিলাম এই চন্দননগরের লাইটিংকে, যে আগামী দিন এরা আরো লাইটে ইমপ্রুভ করবে। আর এদের জগৎ বিখ্যাত লাইট জানি পুরো ওয়ার্ল্ডে আমাদের এই চন্দননগরের লাইট জানি একদম পৌঁছে যায় সবার ঘরে ঘরে। আর তার সঙ্গে বন্ধুরা এই লাইটের যে কারুকার্য, বা এখানে যে বন্ধুরা খাবারের দোকানগুলো এত মনোরঞ্জন, তার সঙ্গে বিভিন্ন জিনিস ঘর সাজানো থেকে শুরু করে মেয়েদের কানের দুল থেকে শুরু করে প্রতিটা জিনিস কিন্তু বন্ধুরা এখানে ফুটিয়ে তুলেছে। আর এই হলো কি বন্ধুরা, এই প্যান্ডেলটার নাম হলো বাগবাজার। এই বাগবাজার প্যান্ডেল কিন্তু অনেক অনেক প্রিয়, যেটা এখানকার মানুষরা, প্রতিটা মানুষ এই বাগবাজারে এই মাকে দর্শন করতে আসে। আর তার সঙ্গে বন্ধুরা এই ওপরের যে সিলিং এর যে ওই ঝাড়টা, এটা কিন্তু বন্ধুরা একদম ইউনিক। দেখতেই পাচ্ছেন এই ঝাড় থেকে শুরু করে মায়ের যে মৃন্ময়ী রূপ, এত রাত্রে মানুষের জনজোয়ার দেখে যে বুঝতেই পারছি বাগবাজারে কেন আসে। যাই বন্ধুরা, আমরা এখান থেকে এই প্যান্ডেল দেখে আমার খুবই ভালো লাগছে। আর মায়ের মৃন্ময়ী রূপ দেখে
সত্যি মানে আকৃষ্ট হচ্ছি আর ভাবছি যে সত্যি মার এই অপরূপ মানে রূপ দেখে আমি মানে এত আপ্লুত হচ্ছি আর তোমার সঙ্গে শেয়ার করছি। আমার খুবই ভালো লাগছে। আর তার সঙ্গে লাইটিং থেকে শুরু করে প্যান্ডেল, তা সত্যি এই মা কিন্তু অনেক বড়, মানে দৈর্ঘ্য প্রস্থ থেকে শুরু করে অনেকটাই বড়। তা আগামী দিন যারা আসবে অবশ্যই প্যান্ডেলটা দেখো। আর বন্ধুরা এই যে আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম, এবার চললাম বন্ধুরা কোথায়, হেলাপুকুর। হেলাপুকুরের বাগবাজার ঠাকুর দেখে বেরাচ্ছি আর ঘড়িতে বাজে 1:15। আমরা যাবো এখন হেলাপুকুর। তা বন্ধুরা আমাদের এই রাতের এই যে পুজো প্যান্ডেল হপিংটা চন্দননগরের মানে জমে ক্ষীর। তা তোমাদেরকে আমি বলবো এখন তো পুজো আছে সত্যি, সপ্তমী অষ্টমী নবমী দশমী আছে, তোমরা দেরি করো না। আলো রত্নাই আর এই যে জমজমাট তোমাদের সত্যি আমাদের কলকাতার দুর্গাপুজোকে হার মানিয়ে দেবে। তা চন্দননগর বাসীর কাছে বলবো যে এই যে পুজোটা এরা যে অর্গানাইজ করে, এত সুন্দর করে যে অর্গানাইজ করে, এটা দেখার মতো বন্ধুরা। এখন 1:15 আর কিছু খেয়েছি, তোমাদের সেটাও দেখিয়েছি। তা আমরা এখন হেলাপুকুর যাচ্ছি। হেলাপুকুরের সবচেয়ে বড় কথা বন্ধুরা, ওখানে 300 কেজি সোনার গয়না পরানো আছে মাকে, সেটাই আমরা তোমার সাথে শেয়ার করবো, দেখতে থাকো। বন্ধুরা এই যে বাগবাজার থেকে বেরিয়ে ঠিক ওই রাস্তার অপোজিটে যে প্যান্ডেলগুলো পড়ে, বিদ্যালঙ্কা থেকে শুরু করে আরো প্যান্ডেল আছে, তার সঙ্গে বন্ধুরা লাইটিং মানে এত সুন্দর করে এই লাইটিং দিয়ে ফুটিয়ে তুলেছে। আর এই মানে যেতে যেতে এই যে দেখতেই পাচ্ছেন মানে বিভিন্ন ক্যারেক্টার মানে মানে কি বলবো, ডাইনোসরাস থেকে শুরু করে মানে বিভিন্ন ক্যারেক্টার টিপ মানে আলোকসজ্জায় যে বিভিন্ন ভাবে মোটর দিয়ে বা যাই হোক এত ফুটিয়ে তুলেছে। আর এই যে দেখতে পাচ্ছেন এই ক্যারেক্টারটা মানে বাচ্চাদেরকে মানে ভয় পাওয়ার জিনিস। যা যদি কোনো বাচ্চা এখানে দেখে, আর আমার সামনেও ঘটনা ঘটলো, একটা বাচ্চা দেখে কেঁদেই ফেললো। যাই বন্ধুরা একদম ইউনিক। আর তার সঙ্গে বন্ধুরা এই যে প্যান্ডেলগুলো দেখছো আর তার সঙ্গে আলোকসজ্জা এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে, যেটা কিন্তু বন্ধুরা আমরা সচরাচর কলকাতা শহরে আমরা দেখতে পাই না। তা পুজো প্যান্ডেলে আমাদের মানে ভিড় তো হয়, তার সঙ্গে আলোকসজ্জাও ভালো হয়। কলকাতা আলোকসজ্জা খারাপ বলবো না, খুবই ভালো। কিন্তু বন্ধুরা এখানে এখনো যে মানে পুরোনো দিনের যে আলোকসজ্জাগুলো হয় সেগুলো থেকে এখন অনেক মডিফাই। আর এই দেখতে পাচ্ছ জলাধারের ওই পাশে যে এত সুন্দর করে লাইট দিয়ে ফুটিয়ে তুলেছে, মানে দূর থেকে দাঁড়িয়ে আমার এত ভালো লাগছে, যা তো তোমাদেরকে সত্যিই ভালো লাগবে। আর এবার আমরা চললাম বিদ্যালঙ্কা, যেটা কিন্তু বন্ধুরা একদম মানে এটা চন্দননগরের উল্লেখযোগ্য এই মন্দিরটা। এটা 25টা মা। তা এখানে মায়ের যে মিন্ময়ী রূপ, যে কি বলবো মানে ওই যে সমুদ্রে যে কড়ি পাওয়া যায় না, কড়ি দিয়ে যে প্যান্ডে মানে মায়ের যে চালচুদ্ধ তৈরি করেছে, সে সত্যি বন্ধুরা মানে আমি ক্যামেরা বন্দি করে বা আর পারলাম না যে তোমাদেরকে একদম কাছ থেকে গিয়ে তোমার সঙ্গে এটা শেয়ার না করে। দেখতে পাচ্ছেন বিভিন্ন মানে মানে কি বলবো, মায়ের যে অলংসজ্জা থেকে শুরু করে এত মানে চালচিত্রটা এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে যে কি বলবো। তা বন্ধুরা যেতে যেতে প্যান্ডেলটা হপিং করে তোমাদেরকে এটাই দেখাচ্ছি যে তোমরা আগামী দিন যারা আসবে অবশ্যই প্যান্ডেলগুলো দেখো। আর তার সঙ্গে বন্ধুরা লাইটিং মানে অপূর্ব, মানে যেটা বলে শেষ করতে পারবো না। যাই বন্ধুরা আমার বউ আর আমি খুব আনন্দ করছি, তোমাদেরকে হিসেবে ভিডিও শেয়ার করছি। তা তোমাদের কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই দেখিও। এই যে বন্ধুরা হেলা পার্ক, যেটা বন্ধুরা মানে হেলাপুকুর, যেটা বন্ধুরা মানে এবছরের সবচেয়ে ইউনিক। মানে ইউনিক বলতে বন্ধুরা এখানে বন্ধুরা একটা জিনিস দেখবো, হিরে। মানে হিরে মানে মা তো জগতের মা, তার মাকে কিন্তু বন্ধুরা এখানে প্রীতিচন্দ্র মাকে সাজিয়ে দিয়েছে মানে কয়েক হাজার বা লাখ হিরে দিয়ে মাকে মানে মায়ের অলংকার, যে মায়ের যে মানে তার মানে মায়ের যে মিন্ময়ী রূপ, তার সঙ্গে যে মায়ের যে অলংকার থেকে শুরু করে মায়ের যে মানে যে শাড়ি থেকে শুরু করে সবকিছু বন্ধুরা হিরে দিয়ে সাজিয়ে তুলেছে। মানে কয়েক লাখ বা কয়েক হাজার হিরে এখানে প্রীতিচন্দ্র জুয়েলার্স স্পন্সর করে এখানে সাজিয়ে তুলেছে। আর তার সঙ্গে বন্ধুরা প্যান্ডেলটা একদম ইউনিক। মানে পুরোনো দিন বলবো না, মানে যেই মানে বিভিন্ন ওই আদিবাসী ক্যারেক্টার দিয়ে এটা ফুটিয়ে তুলেছে। আর প্যান্ডেলের সঙ্গে মায়ের যে মিন্ময়ী রূপ আর তার সঙ্গে যে হিরে জড়ানো, যে মায়ের যে মানে বিভিন্ন কাজে যে মায়ের যে হিরে বসানো আছে, সেটা কিন্তু বন্ধুরা মানে দেখতেই পাচ্ছে মানুষের ভিড়। সবাই কিন্তু বন্ধুরা ক্যামেরা বের করে এর একটা ছবি
মানে মায়ের এই মৃন্ময়ী রূপের ছবি, তার সঙ্গে হিরে জড়ানো এই ছবিগুলো কিন্তু বন্ধুরা কেউ আর মিস করতে চাইছে না। তা আমি বলবো তোমরা আগামী দিন যারা চন্দননগরে আসবে এই হেলাপুকুরের এই প্যান্ডেলটা অবশ্যই ভিজিট করো। আর তার সঙ্গে বন্ধুরা এই প্যান্ডেলের অনেক কিছু জড়িত আছে। এই প্যান্ডেলটা অস্মিকা যে যে ছোট্ট বাচ্চা মেয়েটা যে অনেক টাকা মানে প্রয়োজন ছিল, সেই মেয়েটা যে বেঁচে মানে ভালো আছে এখন, এই মেয়েটাই কিন্তু বন্ধুরা এই প্যান্ডেলটা উদ্বোধন করেছে। সত্যি মানে এই প্যান্ডেলের সঙ্গে মায়ের এই রূপ দেখে, তার সঙ্গে এই অলংকার, তার থেকে বিধিচন্দ্রের এত হিরে, মানে এক এক জায়গায় এত হিরে আমরা কিন্তু বন্ধুরা সচরাচর মানে দোকানে গিয়ে আমরা দেখতে পারবো, কিন্তু বন্ধুরা অত হিরে একসঙ্গে দেখতে পাবো না। মায়ের যে মৃন্ময়ী রূপে এত হিরে হিরে জড়ানো মা, সেটা কিন্তু বন্ধুরা এখানে এসে তোমরা ক্যামেরা বন্দি করে নিজের চোখে দেখে সত্যি তোমরা আপ্লুত হবে। তা আগামী দিন তাদেরকে বলবো তা তোমরা অবশ্যই এই প্যান্ডেলটা ভিজিট করো, খুবই ভালো লাগবে। আর তার সঙ্গে বন্ধুরা এই প্যান্ডেলটা সঙ্গে চলছে বিভিন্ন প্রোগ্রাম আর মেলা আছে। তা তোমরা এখানে এসে মেলা দেখে মায়ের মৃন্ময়ী রূপ দেখে তোমাদের মানে সময় কেটে যাবে। আর এই তার সঙ্গে যে মেলার যে মায়ের যে রূপ আর তার সঙ্গে প্যান্ডেল, আর মা দেখতেই পাচ্ছেন এত সুন্দর মৃন্ময়ী রূপ, মানে কি বলবো, আর কয়েকশো কোটি মানে হিরে জড়ানো মায়ের এই মৃন্ময়ী রূপ দেখে তোমরা আপ্লুত হবে। আমাদের কলকাতার মহাভূমি, এই যে দেখতে পাচ্ছেন মায়ের যে মৃন্ময়ী রূপ, এটা কিন্তু বন্ধুরা পুরোটাই কিন্তু মায়ের যে অলংকার পুরোটাই কিন্তু সেন্ট্রোল স্পন্সর করেছে। তা পুরোটাই মায়ের যে অলংকার পুরোটাই সোনা, মানে সোনা হিরে আরো প্ল্যাটিনা সবকিছু আছে। আগামী দিন যারা আসবে অবশ্যই এই হেলাপুকুরের এই মাকে দর্শন করো। ভালো করেছে, আমার ভালো লাগলো, কন্টিনিউ দেখতে থাকো। যাই হোক বন্ধুরা, এই হেলাপুকুরের প্যান্ডেল দেখে আমরা কিন্তু বন্ধুরা নিয়ে নিলাম রিস্কা। তা এখন রাত হয়েছে, এখন রিস্কা উঠে পড়লাম, কেননা বন্ধুরা আর পাচ্ছি না পায়ে হেঁটে। তা প্রতিটা প্যান্ডেল বা রিস্কা থেকে বা নেমে বা তোমাদেরকে ভিডিও করে এটাই দেখাচ্ছি যে সত্যি বন্ধুরা চন্দননগর বেস্ট, মানে জগদ্ধাত্রী পুজো চন্দননগর বেস্ট। আর এত আলোকসজ্জা যে তোমাদের রাতের এই মানে কি বলবো চন্দননগরটাকে মানে লাইটিং থেকে এই যে দেখতে পাচ্ছ 3D যে মানে কি বলবো এই ওয়াটার শো, মানে ওয়াটার লাইটিং শো, এটা কিন্তু বন্ধুরা খুব হিট হয়েছে। তোমরা এটাও দেখতে পারো, মানে ওই রাস্তার উপরেই কিন্তু বন্ধুরা তোমরা মোটামুটি সব প্যান্ডেল পেয়ে যাবে। আর তার সঙ্গে বন্ধুরা লাইটিং, মানে কি বলবো, মানে এত লাইটিং। আর এই যে মন্দিরটা দেখছো, এই মন্দিরের যে অপরূপ লাইট দিয়ে এত সুন্দর করে সাজিয়ে তুলেছে বন্ধুরা, কি বলবো, মানে আমি ক্যামেরা বন্দি করে তোমায় দেখাচ্ছি, সত্যি খুব ভালো লাগছে। তা মানুষের জনজোয়ার, মানুষের ভিড় আর লাইটিং দেখে আমি মানে এসে চন্দননগর আমার খুবই ভালো লাগলো। আর তোমাদেরকে বলবো আগামী দিন তোমরাও আসো চন্দননগরের প্যান্ডেল হপিং করতে, লাইটিং দেখতে, মানে সত্যি তোমাদের খুবই ভালো লাগবে। আর আমি তো তোমাদের বলেই দিলাম কম খরচায় তোমরা চন্দননগর কি করে আসবে, আর সেটাও তোমাদের বলে দিলাম, তোমরা অবশ্যই এসো। যাই হোক বন্ধুরা, এবার রাতের ডিনার সারবো আর চলে আসলাম কোথায় বন্ধুরা, মানে চলে আসলাম বন্ধুরা এই রেস্টুরেন্টে আহারে বাঙালি। এটা বন্ধুরা একদম মানে এই চন্দননগরে নতুন, মানে বিগত 2 বছর হয়েছে খুলেছে। আর জগদ্ধাত্রীর পুজো স্পেশাল যে ওদের মেনু কার্ডটা, সেটাও তোমার সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখে নিও পজ করে দাম। তা তোমাদের এই 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 রেস্টুরেন্টটা কিন্তু বন্ধুরা ভোর 4টে অব্দি খোলা থাকে। তা তোমাদের আশা করি তোমরা বাঙালিয়ানা যদি রাতে খেতে চাও অবশ্যই স্টেশনের কাছে এই আহারে বাঙালিতে অবশ্যই আসো। দামও কম, মানে দাম মোটামুটি, দাম কম বলবো না আবার বেশিও বলবো না, মোটামুটি তোমরা আসো, খাও, খেয়ে তোমরা তৃপ্তি পাবে। আর তার সঙ্গে ভিতরে অ্যাম্বিয়েন্স সেটাও তোমার সঙ্গে শেয়ার করছি, মানে একদম এখানে রাতে ডিনার করে আমার খুব ভালোই লাগলো। কেন কলকাতা শহরে এই এই আহারে বাঙালি আমি মানে আমার যে ভিডিও করেছি, তোমরা যদি না দেখে থাকো অবশ্যই তোমরা গিয়ে দেখে নিও। তা বন্ধুরা এখানকার স্টাফদের বিহেভিয়ার এত ভালো, আর পরিবেশনা এখনো কাঁসার প্লেটে, সেটাই বন্ধুরা এই চন্দননগরে প্যান্ডেল হপিং করতে করতে বন্ধুরা কত যে রাত হয়ে গেছে, এখন ঘড়ির কাঁটায় মোটামুটি 2:30 বেজে গেছে। তা বন্ধুরা এই স্টেশনের কাছেই যে চন্দননগর, এখানে বন্ধুরা পেয়ে গেলাম আহারে বাঙালি। তা আমরা কলকাতা শহরে কিন্তু এই ফুড ব্লকে নিয়ে আমরা কিন্তু ওই কলকাতার যে স্টার যে সিনেমা হল তার পাশেই যে আহারে বাঙালি, ওই ব্লগটা কিন্তু তোমাদের দেখেছিলাম। দেখবে চন্দননগরের এই আহারে বাঙালির খাবারের কোয়ালিটি কেমন সেটা কিন্তু বন্ধুরা তোমার সঙ্গে শেয়ার করছি। আর আজকে নিয়েছি বন্ধুরা আছে পোলাও আর ডাক বাংলো চিকেন। তা বন্ধুরা এটাই আজকে আমাদের ডিনার। আর এটা খেয়ে এবার এখানকার খাবারের মান কেন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা যদি চন্দননগরের ঠাকুর দেখতে আসো, এই মানে যদি তোমরা মানকুণ্ড থেকে নেমে সব ঠাকুর দেখে
তোমরা কিন্তু এই আহারে বাঙালিতে রাতের খাবার খেয়ে এখান থেকে ট্রেন ধরে তোমরা বাড়ি যেতে পারো। তা আজকে রাতে আমরা এখানে ডিনার করব, কি নিচ্ছি তোমাকে দেখালাম, তা কন্টিনিউ দেখতে থাকো। বাঙালি পোলাও আর চিকেন ডাল বাংলো একদম লেটে বন্ধুরা, সত্যি ভালো করেছে। আর এই বাঙালি আমরা কলকাতার যে মানে খেয়ে যে টেস্টটা পেলাম সেটা বন্ধুরা এখানেও পেলাম। তাই চন্দননগর বলে আমি অবহেলা করবো না, এদের যে ব্রাঞ্চটা দেখছে খুবই ভালো, খাবারের মান খুব ভালো করেছে। দামটাও তোমার সাথে শেয়ার করবো, খুব ভালো লাগবে। আমি পোলাও সহজে ভালোবাসি না, আমার ওয়াইফ খুব ভালোবাসে, তা পোলাওটা খেয়ে আমার খুবই ভালো লাগছে। খুব মানে স্পাইসিও না, আবার খুব মানে হালকাও না, মিডিয়াম ভালো, ওটা খুব ভালো লাগলো। বাঙালিয়ানা পোলাওয়ের শ্রেষ্ঠ আমি আজকে রাতে চন্দননগরে খেয়ে খুব ভালো লাগে। বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো। আর তোমরা যদি আগামী দিন আসো, এখানে কিন্তু বন্ধুরা বিভিন্ন থালিও পাওয়া যাবে, মানে সবজি থালি, মাটন থালি, চিকেন থালি, তা এখানে অনেক আছে। তোমাদের আমি ওই মেনু কার্ডে দেখিয়ে দিলাম, তোমরা খেয়ে বুঝে তোমরা তাদের খাবার অর্ডার করে খেতে পারো। তা বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো, কত বিল হচ্ছে সেটাও দেখাবো। ভিতরে অ্যাম্বিয়েন্সটা দেখিয়েছি, আরও ভিতরে অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দেবো। আর এখানকার স্টাফদের ব্যবহারও খুব ভালো। তা বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো। তা বন্ধুরা এখানে তো খেলাম, তা খাবার মান তো যথেষ্টই ভালো। আর আমাদের বিল হয়েছে 523 টাকা। তা বন্ধুরা এই হলো বিল। আর আমাদের স্পেশাল বাসন্তী পোলাও কাজু কিশমিশ দিয়ে যেটা, সেটা পড়েছে 199 টাকা ফুল প্লেট। আর ছিল ডাক বাংলো 3 পিস চিকেন দিয়ে, সেটা নিল 299। তা মোটামুটি 523। তা দুজনে মিলে খেয়ে এই চন্দননগরের ঠাকুর দেখে এই ভালো জায়গায় খেয়ে তা মোটামুটি মানে ভালোই লাগলো খেয়ে। তা আগামীকাল যা আমার ভিডিও দেখে এইখানে আসবে চন্দননগরের ঠাকুর দেখতে, তা মোটামুটি তোমরা এই মানে মানকুণ্ডু নেমে সব ঠাকুর দেখে এই আহারে বাঙালিতে খেয়ে তৃপ্তি করে খেয়ে তোমরা কলকাতার দিকে বা যারা যে শহর থেকে আসবে বা যে জেলা থেকে আসবে সেখানে ফিরতেই পারো। তা বন্ধুরা আমার খুব ভালো লাগলো, তোমাদেরও সাজেস্ট করবো এখানে যে খেয়েও। তা বন্ধুরা কন্টিনিউ দেখতে। আমরা মোটামুটি চন্দননগর মানকুণ্ডু প্রথমে, তারপর হাঁটতে হাঁটতে আমরা চন্দননগর এসেছি, ঠাকুর দেখলাম, প্যান্ডেল হপিং করলাম, তোমাদের সব দেখালাম। হেলাপুকুরের যে সেনকো গোল্ডের যে সোনা, যে এত এত হিরে জহরাত যে জড়ানো গাড়ি সেটা আছে, তোমাদের গাড়ি share আসছে। করলাম। তা বন্ধুরা চন্দননগর যে জগদ্ধাত্রী পূজার শ্রেষ্ঠ আর লাইটিং এর যে শ্রেষ্ঠ, সেটাই কিন্তু বন্ধুরা তোমাদেরকে আজকে আমাদের এই প্রতিস্থাপনাটা সেটা তোমাদের দেখালাম। আগের বছরে এসছি, এবছরও তোমাদেরকে এই চন্দননগরের লাইটিং আর ঠাকুর দুটোই দেখাতে পারলাম। আর বন্ধুরা তোমাদেরকে বলবো আগামী দিন যারা আসবে অবশ্যই তোমরা চন্দননগরের এই প্যান্ডেলগুলো ভিজিট করো। এই প্যান্ডেলগুলো আমি দেখেছি, সেগুলো শ্রেষ্ঠ প্যান্ডেল, সেগুলো দেখলাম। আর আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যারা নতুন দেখলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে অল করে দেবে। আর আমাদের আরো নতুন নতুন ভিডিও তোমাদের কাছে রাত্রি আসবে। তা বন্ধুরা শুভরাত্রি, আমি যাচ্ছি, খুব ভালো দেখো, জগদ্দীপ পুজোতে খুব আনন্দ করো। টাটা, গুড নাইট।